আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে ওনারা প্রতি বছরই প্রতিশ্রুতি দেয়। দর্শক, কথায় আছে ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের চাল। আসলে এই ডেফলাই গ্রামের বেদেপল্লীতে তা দেখা যাচ্ছে। এখানে নেই কোনো স্কুল, নেই কোনো মাদ্রাসা, একটি আছে শুধু মসজিদ, যেটা ইসলাম ধর্মের জন্য নামাজ কায়েম করা হয়। এখানে নেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো দায়িত্বরত কর্মকর্তা। আর এখানকার রাস্তাঘাটের যে অবস্থা, একটি গাড়ি এখান থেকে মেন রোডে যেতে পারবে না। অসুস্থ রোগীকে এখান থেকে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। আসলে যদি দেখাতে যায়, এই 2026 সালে এমন কি কখনো ব্রিজ দেখেছেন আপনারা? এমন ব্রিজ 2026 সালে মনে হয় থাকে না। আচ্ছা, এই জায়গায় যে দেখতেছি আপনার যে বাড়ির ভিতরে পানি কাদা, এবং কি সাধারণ একটু বৃষ্টি হলে আপনাদের বাড়ি আর ক্ষেত এক সমান হয়ে যায়। হ্যাঁ, পানির ঘর বাড়ি ক্ষেত সবে একই জায়গায় বৃষ্টির মধ্যে, তার মধ্যে আমরা খুব কষ্ট আছি। আমরা আজকে প্রায় 15-16 বছর ধরে এদেশে বসবাস করে আসতেছি, কিন্তু দেখা গেছে আমাদের দুটো জিনিসেরই মেইন প্রবলেম, সেটা হলো রাস্তা এবং ব্রিজ। বর্তমান যে ব্রিজটা দেখতেছেন, এটা দিয়ে একটা রুগীকে নিয়ে যাওয়া খুব কষ্ট, একটা ডেলিভারি মহিলাকে নিয়ে যাওয়া খুব কষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের একটা আকুল আবেদন। আমরা বেদেপল্লী পাহাড়ি এলাকায় বাস করি, আমাদের একমাত্র রাস্তাঘাট নাই, আমাদের প্রতিশ্রুতি মঞ্জুর হয় না। তবে আমরা এলাকাবাসীরা নিয়ে আমরা সিস্টেমে কাজ করব, যাহাতে এলাকায় কাজ আমাদের আসে। মানববন্ধন করব, গণ্যমান্য যারা আছে এদের নিয়ে, এলাকাবাসী নিয়ে, ছেলে মেয়ে সবাই নিয়ে আমরা মানববন্ধন শুরু করব। দেখা যাবে মানববন্ধনে ওরা কোনো উদ্যোগ নেই আমাদের জন্যে। আসসালামু আলাইকুম এলাকাবাসী, দেখেন আমরা বেদে সমাজের লোক। আমরা আজকে এখানে 2011-তে আমরা বসবাস করছি। এখানে 2011 যখন আমরা বসবাস করি, আমাদের এখানে একটা পেশেন্ট হলে আমরা কোথাও মানে কত কষ্ট করে যে নেই সেটা আমরাই জানি। আর নতুবা এলাকাবাসী লোক তারা দেখেও আমাদের কিন্তু কোনো একটা সুরাহা করে না। তাই আমরা বলবো যে আমরা বেদে সমাজ, আমরা তো মানে বাংলাদেশ নাগরিক। আমরা বাংলাদেশ নাগরিক হয়ে আমাদের পোলাপনের আমরা পাই না একটা শিক্ষা দিক। এই বন্যা যখন আসে তখন আমাদের পোলাপান স্কুলে যেতে পারে না, শিক্ষা দীক্ষা আমরা করতে পারি না। আমরা বেদে সমাজের লোক এমনিই তো আমরা পিছিয়ে আছি। কিন্তু আমরা বলবো যে আমাদের যদি রাস্তাঘাটগুলো আমাদের যদি ঠিক হয়, তাহলে আমরা মনে করব যে আমাদের সবই ইনশাল্লাহ আমাদের ভালো হবে। আমাদের এলাকাবাসীও আমাদের ভালো থাকবে, নতুবা আমরাও ইনশাল্লাহ ভালো থাকবো। এখানে প্রায় 1000-1200 বেদে সম্প্রদায় আমরা আছি। আমাদের যাতায়াত খুব কষ্ট, এবং রোগী নিয়ে যাওয়া, ডেলিভারি অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া, একটা শিশু স্কুলে যাওয়া। দেখা গেছে বন্যার পানি আসলে, পাহাড়ি ঢোল আসলে এখানে ভাইসে যায় মানুষ খুব কষ্টে। আজকে আমরা 15-16 বছর থেকে জীবনযাপন করে আসতেছি। আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা অচিরে আমাদের এই দক্ষিণ ডেফলাই বেদেপল্লীর দিকে দৃষ্টি নজর দিবেন।